তৃণমূলের দ্বারা সিপিএম নেতারা বেনিফিটেড, ঠিক ভাইসা ভার্সা তৃণমূলের দ্বারা এই সিপিএমের দ্বারা তৃণমূল বেনিফিটেড। বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার ফলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে। বিধানসভায় সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে। এ রাজ্যে সিপিএমকে ভিজিবল করার, শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি? শুধুমাত্র 26-এর বৈতরণী পার করার জন্য। হিন্দু ভোট কাটো, বিজেপির বিরোধী ভোট কাটো, তৃণমূলকে সুবিধা করে দাও। সিপিএমের কটা পার্টি অফিস ভেঙেছে 2024 সালে লোকসভা নির্বাচনের পরে? সিপিএমের কটা লোক জেলে গেছে? উত্তর হচ্ছে কেউ দিতে পারবেন। আজকে প্রত্যেক কটা জায়গায় সিপিএমের পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয়, আমরা জানি নির্বাচনের আগে। সিপিএমকে এই যাদবপুর ইস্যু আর কিচ্ছু না, তৃণমূলের মরিয়া চেষ্টা সিপিএমকে এই রাজ্যে ভিজিবল করার। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, হিন্দু ভোট কেটে তৃণমূলকে 26-এর বৈতরণী পার করা। আর এই যে তৃণমূলের নেতারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে, 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, এগুলো সম্পূর্ণটা হচ্ছে কি এরা বাজার গরম করার একটা চিত্রনাট্য। উল্টো দিকে আমরা বলছি, ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো যাদবপুরে, আমরাও দেখতাম। ওরা যদি দেশ হিতে কাজ করতো, আমরাও দেখতাম কারা ওদেরকে 1 মিনিট 2 মিনিট বলে। কিছু গাঁজাখোর, মাতাল, মদ্যপ, হেরোইনখোর, চরসখোর, এদের কিছুমাত্র ওইসব গিয়ে ওখানে আড্ডা পাড্ডা দেয়, আর তৃণমূল এদেরকে হাওয়া দেয়। আর এই যাদবপুর ইস্যুটা, আর আমি তো বারবার বলছি, কিচ্ছু না। তৃণমূল সিপিএমকে এ রাজ্যে ভিজিবল করতে চাইছে, এর বাইরে কোনো কিচ্ছু না। এই কথাটা যদি আজকে এই যে ছাত্রদেরকে বলছে না 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, এই ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো, আমরাও দেখতাম কে বলে 1 মিনিট লাগে, 2 মিনিট লাগে, পাল্টার নিদান আমরাও দিতে জানি। কিন্তু ছাত্ররা ছাত্রসুলভ আচরণ করছে না। মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলছে, ধর্মনিরপেক্ষ দলের কথা বলছে। যেদিনকে বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরু খেয়েছিল, সেদিনকে মোহাম্মদ সেলিম প্রতিবাদ করেছিল, বলেছিল তোমাকে এক হাতে আর 1 প্লেট শুয়োর দিচ্ছি, খাও। মোহাম্মদ সেলিম যদি সেটা বলতে পারতেন, বলতাম ধর্মনিরপেক্ষ নেতা। আর মোহাম্মদ সেলিম নিজে যে হাসপাতালের ছাদের মাথায় থাকে, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারপর থেকে আর বলে না। এরা সবাই তৃণমূলের থেকে উপকৃত। এই হাকিম সেলিম নামেও দেখবে খুব সুন্দর হৃদয়িক মিল আছে, খুব সুন্দর মিল আছে। বড় বড় ধর্মনিরপেক্ষতার কথা বলে, ছেলের বিয়ের কার্ডের নামে ইন দ্য নেম অফ আল্লাহ লেখে। কেন লেখে? ধর্মনিরপেক্ষতা।